মেয়া গো আজকে সাইডা শস্যা নিয়া যামু জামাই বাড়ি শস্যা দিয়ে তেল বানাইয়া খাবো মেয়ার জামাই গো হাঙ্গা পুতের জামাই আমার গো এখনো বই আরেছ দেরি তো লাগে না ব্যাগটা খালি করে বাঁধলাম তোমারে কয়টা বাজে যাবার কইছ আর এখন কয়টা বাজে এই যে ছোট মেয়ার জামাই কোটটা দিছে কোটটা আউস করে পিনলাম পিন দে এখন মনে করো বস্তাটা নিয়ে সুসুর করে মেয়ার জামাই বাড়ি যামগা আচ্ছা যাও তাড়াতাড়ি যাও যাওয়ার সময় খালি সরিষা নিয়ে যাও না সাথে আরো কিছু কিনা নিয়ে যাইও আর কি কিনে নিয়ে যাবার কও আমার কি নাতিপুতি হইছে যে এখনই বেহাতি নিয়ে যান রাখবো নাতিপুতি লাগে না মিয়া তো এখনো ছোট রইছে মিয়া তো জানে যে অভ্যাস আছে বাইরের জিনিস খাওয়ার লাগে বাইরে থাকে না কত জিনিস আইনা দিছো আজকে যাবা বেশি করে বেশি জিনিস নিয়ে যাবা আরে পাগল বুঝে না কিসেরে আগে মেয়া গোনা দুইটা মেয়া ছোট ছোট আসাল বেগ বেহাতি নিয়ে আইছি এখন তো বড়টা গেছে বড় জামাই বাড়ি ছোটটা গেছে ছোট জামাই বাড়ি এখন জামাইরে বেহাতি আইনা দিব আমার কি বেহাতি আনার এখন দিন আছে নাতিপুতি যখন ওবো তখন বস্তা বোঝাই করে বেহাতি নিয়ে যাবো দুই মেয়ার জামাই বাড়ি আগে আমার ছোট মেয়ার জামাইরে এই সরিষাটি দিয়ে আহি তারপরে বড় মেয়ার জামাই বাড়ি যামুনি 15 দিন পরে আচ্ছা যাও যাও দেরি করে না আচ্ছা ঠিক আছে যাইতাছি তুমি যে সরিষার যে টাকা গোনা ওই কটা বাইরেও আর হলো ছাগল গরু গোনা একটু দেখে আচ্ছা তুমি একখানে গেলে আমারে কাম দিয়া যাও কে আমার সংসারের কাম কি মাইনছে কইরা দেন আমি করি আরে বুঝো কিসের আমি তো গেতাছি একখানে আবার আজকে যে কুয়াশা পাছে যে ঠান্ডা পাছে 2 ঘন্টা ঘুম পারমু তারপরে তোমার কাম আচ্ছা তোমার যেটা মন চায় হেডাই করে দরকার পড়ে সরিষার টাকা গোনা বগলে থুইও আমি বাইরে দিমুনি গেলাম তাহলে আমি মিয়ার লাগে বেয়াতি না নিলা বিয়ান বাড়ি যাইতাছ মিষ্টি নিয়ে যাইও যাও আচ্ছা যা পারি নিয়ে যামুনি আবার ফোন দিল কেডা হ্যালো আসসালামু আলাইকুম আম্মা ওয়ালাইকুম সালাম কি খবর বাবাজি কেমন আছো আর বাবাজি আমরা মল্লি কি আর পয়সা থাকলে কি আব্বা কোনে তোমার হসুরে গেছে যে খেতে কয়টা হইসা হইসাল তো তোমার শালির বাইতে এক বস্তা পয়সা দিবার গেল ও তো বলতে পয়সা দিবেন ধান দিবেন পার দিবেন আর আমরা পয়সাইছিলাম তো কে বাবা যে বাবা হ্যাঁ কথা কও কে তোমরা ভাইসা আমাকে ভালো মন্দ না বা করলে আঙ্গবে চাহেন না আঙ্গবে চাবেন না অমুক না তমুক না ছোড়া না এবারে দলি কি জান আমি কি খবর নেই না আমি তো যাই না তোমার হসুরে যায় কারণ তোমার হসুরে তোমার শালির জামাই যে আদর যত্নটা করে তুমি তো বাবা যেখানে করা হারে নাই লাগে তোমার বগলে মনে যায় না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে রাইখা দে আচ্ছা ভালো থাকো একসময় আয়া গুইরা যায় আগে দিলে নিয়ে কটা পিয়াসিরা বানাবো তো ঠান্ডা পড়ছে আর কুয়াশা ঠেলায় আরাম জানা কুয়াশা পড়ে বাজারে গেছি বাজার চোখেই দেখা যায় না জায়গায় তো হয় শোনো না রে হ্যাঁ ভাই ওরে গেছিলি ওই বাজার থেকে আইলাম তো মনে করে একজনে দুইটা কফি হাইতে দিয়ে দিল কবি নিয়ে আইলা হ্যাঁ ভাই এটি এই খায়া নে সারস্ত্র ঢেক দেখো গরুর মাংসটা খাই এলাম না হ্যাঁ আমরা এই গরু এই যে কফিটা খাইয়া গরুর মধ্যে দেখি ও হেদিন তুই কইলি সারস্ত্রলে ঢেক মারলে বগেরা আগে গরুর মাংসটা খাইছি খাওয়ারে কবির না ডাই আরে ওই সেদিনকে খরচের দাওয়াত খাইছিলাম গরুর মাংসটাই তো খাইছিলাম এদিকে ও পরের বাড়িটা খায়া নিয়ে ঢেক মারছা গরুর মাংসটা খাইছি তাই না খাও ফুলকপি বাজি আর বড় বড় ডালে মারো না বাবা মনে করে তো ভাই তখন খাই আইছি বাপ এই মাঝে সাথে এই গপ্পটা তুই মারস দেখো আত্মা দেখো কি সেন্ডা কি আজকে খাসির মাংস দেখাইছি ওই গপ্প তো করবই হ্যাঁ যেদিন যেটা দেখে গপ্প করবি না আমার একটা এনে পেটটা বানাই নিছ তুমি বুঝো না হে ফালতু কথা কাউকে কি ফালতু কথা কইছি হ্যাঁ তোমার চারটা খাবার কিছু কোন দিয়ে কি ফালতু কথা তোরে কইছি তুই তো গপ্প মারস কই তুমি পারবো ফুলকপি গপ্পটা কম মারিস বুঝাস কি এটা কুত্তা এখানে না হন বর্তমানে কবি মাসে পাই না কুত্তাই খানা দুইটা কিনে নিয়ে খাইয়া দাও গা কিবা নাকি হালা জানি কোন হ্যাঁ ঠিকই কইছা তুই পার্কের বাজার গেলি 2 কবির দাম 5 টাকা আর বস্তা নিয়ে গেলে এবার জোর করে যাই বুঝছাস কি হ্যাঁ জোর করে তো দেখো আমার কাছে কবি মাইছে খায় না হন ভাই বুঝছাও কি দুইটার দাম 60 টাকা দাও খায় না তো তাও 60 টাকা দুইটার দাম তুই কিছু খাইছা কি সকালে কেরা কিছু কি খাইছে হ্যাঁ গুরান দেন দছে তোর কি ফালতু কথা কবা না ফালতু কথা আমি কি কই রে হ্যাঁ বিরিয়ানি খাও তুমি আর মুন্দি কোকাতে এই যে বইলা বাজারে গেলি বারা বুঝছাস কি এই না কবি দুইটার ভিতর নিব না কি কবিটা নিতে এ পচা কবি না দে হ্যাঁ দুইটা ভিতর দিব না মনে করে পাছা উজা করে মানে কাপড় উজা করে হিসাব করে কবি শালা মনে নেই কাঁচা বাজারে দিমু তুমি আগে কি কইলে হ্যাঁ কি কব না খাসের লগে কবির ছাও আয়না কত গরুর মাংস তা খাইছি পোলাও খাইছি যা ফালতু কথা কবা না আমি তো ফালতু কথা কই তুই ফালতু কথা কস আমি তো ফালতু আর কোন গপ্প মাবা গলি চাষ তোরে মন রাইছে নিয়ে তোরে গারাম মতন ধরে না সাদে তোরে উল্টে সামনে মত ডাইলা ধরে মন রাইছে সাদার মা কি হ্যালো সাদে মারলে হ্যালো উলালি তোর সাথে মারলাই আমার সাথে মারলাই
মেজাজ একবার খারাপ হয়ে গেল সকালে কুত্তা নাকি হইছিল নাকি আমার ওই হালা আমি কুত্তা হ্যাঁ আমি কুত্তা নাল খাওয়া নই সব কিছু আল্লাহ সাইন্দার ভগন করে দেনি বড় বড় গোদানি কোন গান এই কথা হিসাব করে দিবি এই কথা হিসাব করে গোশ ওই মাথা সুলাই আমার মাথা সুলাই হুমুন্দির বুঝা সাইন্দার ভগন করে দেনি বড় বড় ডায়লগ মারে এরপরে গপ্পড়া মারবা নিলি আর তোর গপ্পর মতো না একটা মুইতা দে মুই মন্দির করবে নি এই যে সারা বাড়ি কাজ সাইরাইলাম এই সকালবেলা কই গেছে হ্যাঁ উঠতে একটা দিনও পাই না কোনো শান্তি নাই এই সংসারে কাজ করেও শান্তি নাই থাকিও শান্তি নাই খাইও শান্তি নাই আমার এই সংসারই কয়বার মন হয় না আজকে আহুক বাইতে কি করব আমার জানা আছে কি করবা তোমার যে একটা দিনও সকালবেলা উঠতে কোনো পাই না এই গরুর আদার দেওয়া লাগে এই যে রান্না বাড়া থালা বাসন তো আমার সব করা লাগে তোরা তো তুমি করো নাকি আর মিশাই করবা গরুর এই যে কুড়াটা তো তুমি দিতে পারতা গরুর খড়টা দিতে পারতা না বাবা দুইটা ভাত রান্না আর এটা তরকারি রান্না গরুরে কুড়া মানে কিন্তু তোমার এত আহন লাগে জায়গা হ্যাঁ তোমার তো সাজুগুজু করে খালি গ্রাম ঘুরতে মন চায় এই আমার তো ঘুরতে মন কই চায় না খাতনি করে আমি সাধুগুজু করে গ্রাম ধরে ঘুরতে আমি বাজারে গেছিলাম দিনে কফি নিয়ে এলাম কফি আনছে কফি তোমার আজকে আনতে কইছি কফিটা ঘরে আছে দুইটা আবার তুমি রইছো কি লাগিয়া হ্যাঁ আরে বাজার যা বানিয়েছিলাম দোকানদারে দিয়ে দিলে কই ধরেন ভাই কফি দিলে নিয়ে যান কফি দিলে খুব ভালো নিয়ে এলাম ধরো এ ধরো ঘরে দুইটা কফি রইছে আবার দুইটা কফি রইছে তোমার এত মহে রুচি খালি কফি খাইতে মন চায় না ওই কফি তো ভালো দেখে কফি কিসে এই হালাইলে জানাইলে কফি তোমারে দিয়া তোমার খাতির করছে না কিসে হালাইনে জ্বালাইনে কফি তাহলে কি কফির মাসে খায় কি ফুলটা খায় ফুলটার মধ্যে যদি ময়লা থাকে তাহলে এটা খাইবো কি আর অনেক কাগজের ময়লা বসে মনে হচ্ছে ঝাড় মধ্যে থুয়ে দেয় না ঝাড় থেকে ময়লা পড়ে তোমারে আজকে 2 দিন ধরে খালি কফি রান্না খাও আর কোনো তরকারি তুমি পাবা না খালি কফি রান্না আর কফি দিয়ে ভাত আচ্ছা যা কফি দিয়ে কফি তরকারি দিয়ে যাও যাও ঘরে কফি রান্না আছে দিয়ে ভাত খাও যাও হ্যাঁ কফি রান্না আছে দিয়ে ভাত খাও যাও ভাত বাইরে খাবো হ্যাঁ হ্যাঁ তোমার নাগাল বউ থাকে আমার ভাত বাইরে খান নেবো সারা বাড়ি কাম করে এসে রান্না করে আমার ভাত বাড়ি আরে কাম করে আর উল্টাইছে আর দাদারে ভাত বাইরে খান নেবো ভাত বাইরে দিবি এখন পৌঁছাতে কফি দিয়া বাইরে খালি কই আমার কোনো কফি তো বাইরে না এম দেবো কিন্তু কফি দিয়া খাতুন নিদারি কোন গার খালি পারে মারতে আর কোনো যোগ্যতা নাই পাড়ায় গেলে গুড বেড়া বলে শালারও হেতুন এক কথা কব খাইয়া হোস আলু ভর্তা দা ঢেক ঢেক গরুর মাংস খালি করে এ মিষ্টি কি হইছে আমনা এ নাও আমার মনে কইতাছে তোমার বাপ ভাইবান তোমার পাই আনছাল না হ্যাঁ পাইই না আমার ঘরে সাফাই দিতে তাকো দায়িত্ব শেষ হয়ে গেছে গা কি হইছে এটা তো আমি কইবা কি আর হবো না এই যে ছোট বাইরে হেদিন হুললাম দে গরুর মাংস নিয়ে গেছে 3 কেজি আবার আজকে হইছে নিতাছে দাম দেয় চাল দেয় আমরা কি না করি আমরা কি হুনার বাকি না বৈশাখী খেলা থেকে উঠাইছে ও উড়াইল দে এক বস্তা নিয়ে দিয়ে আইতাছে আমারে ফোন দিছিলাম আমি জানি আমার বাপের বিবেক নাই আমার বাপ আমার আগে থেকেই দেখতে পারে না 100 কে নুন বেচে 100 কে তেল বেচে এই যে বন্ডারে ছোট বন্ডারে সব কিছু দেয় আর আমার বাইতে একদিন 1 কেজি গরুর মাংস আনলো না সেদিন কে আব্বারে ফোন দিছি আব্বা কো তোমার বাড়িতে যাবো কা তোমরা কি খিলাও আমার ছোট মেয়ের জামাই ভালো অমুক ভালো তমুক ভালো আমরা বলে হের কাছে ভালো না তুমি জানো তুমি খালি কষ্ট পাইবা দেখে আমি তোমারে কই না গত বছর ঈদে আমার আব্বা আমার ছোট বোনের জামাইরে 10000 টাকা দিছে আর মাত্র তোমারে 2000 টাকা দিছে আমি কিছুই কই নাই তোমারে হে 2000 টাকা ডিস্ট্রিক্টে নিয়ে যায় আমার ডিস্ট্রিক্টের কাপড় সাবার কিনাচ্ছে আমি কি ডিস্ট্রিক্টের মেয়ের জামাই হ্যাঁ তোমারে কই নাই আমি যে ডিস্ট্রিক্ট থেকে আমার কাপড় সাবার কিনা দিছে থাকা রাগারাগি করো না তুমি এক কাজ করো ছোট বোনের জামাই বাইতে যাও যাই আজকে বাপের হাতে রাতে ধরবা আমি তো না তুমি যাও তুমি যাই তোমার বাপের ধরে তোমার কি বাপের কীর্তি কার খেলাপ তুমি প্রচার করে দাও যাও শোনো নিজের বাপরে কেন নিজে ধরন যায় ঘরে কিছু কল দেব আমার মনে চাই যে ওই হসুর হরি আমি ত্যায্য করে তুই আহি ত্যায্য খাইলে এলাকার মানুষ খারাপ কব দেখে আমি করি না থাকা রাগারাগি আর করার দরকার নাই রাগারাগি করে কি হইব তুমি জানোই আমার বাপে দেখতে পারে নামগো কান্দা হে জানো কি বাইকে মেয়ের সবাই দিয়ে কত কি রায় আমার কি মনে চায় না যে হসুর বাড়ি যায় আমুর উপর পাইরা কিছু খাই মনে তো চাই এখন নও আমরা দুজনেই যাই আব্বার আজকে একটু শিক্ষা দেওয়ার লাগবো ন আজকে দইরা যদি হয় আমি তো লাভ করে ছাড়বো না আমি আপনাকে পাচার করবো কি ভাবতে মেয়ে ছোট মেয়ের যাবে কি সব হয়ে গেছে গা আমরা কিছুই হয় না দেখি এই জায়গায় এত চিল্লায় লাভ নাই খাইলে তোমার বাচ্চাটা পেড়ে দেখে তোমার কিছু কই না তোমার লগে আমার পেনশন বাঁচত কি কইলা আদে আমার বাপের জন্য আমার লগে তুমি নালাই বাজাইতা না আমি তো না পাও ছাইরা দিও বাচ্চাটা হইলে বাচ্চা যাইতে ছাইরা দিও আমারে গেদি জামাই গেদি রে আব্বা কইছো হাই রে
হায় তোরা যে বুইরা মানুষে কত কষ্ট দেয় হারস শ্বশুরা পাইছে ধরো, ধরো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আপনার জন্য কি নিয়েছে তোমার নিকে খেতের আলি হইছে নিয়েছি ক্ষেতের আলি হইছে হ্যাঁ ও মানে সবাই তুলছে কালকে বাইরে ইয়া তোমার নিকে বস্তায় করে আগে বোঝাই করে লইছি আব্বা এই কোটা কিনে পাঠিয়েছিলাম মানেছেন ঠিক মতো হাই হাই বাবা এই কোটটা থেকে আমার না বিয়ে কি সম্মান করে আর দেখা যায় কি সুন্দর আমরা সেরকম চৌধুরী চৌধুরী লাগছে বাবা তোমার পছন্দ আছে আর পছন্দ তো কোনো জামাই টাকা দেওয়া নেই তোমার থেকে কিনে দাও আমার একটা শীতের পোশাক কিনে দেয় না তোমার ভালোবাসা পাওয়ার লাগিয়া খাওয়ার লাগিয়া শালীন নগে বললাম না হায় রে হায়। শালীন আমাদের চাপা করে না আরে মা গো আমি আইছি তোরা যদি দুজনে ঝগড়া করস তাহলে কি আমি শান্তি বাইতে যাই হ্যাঁ আমার মনের মধ্যে খালি থুকুর বুকুর করবো জামাইর নগে আর মেয়ের নগে না জানি কি বেজাল আব্বা আমার মনে হয় কি জানো তুমি যতদিন দিবা ততদিন আমার ভালোবাসবো দিতে পারবে না আর ভালোবাসা সব কমে যাবে গা ওই হ্যাঁ যতদিন দেবো ততদিন থাকবো ভালোবাসা তারপরে ভালোবাসা থাকবো না ওই তোর বাবা কিছু কিছু দিলেও ভালোবাসা থাকবো না দিলেও ভালোবাসা থাকবো শালার খাচ্ছু নিদানি করকার যারা ভালোবাসার তারা দিলেও ভালোবাসে না দিলেও ভালোবাসে খালি বড় বড় কথা কইতে পারো না আমি তো বড় কথা কই। তোর কি থামবি আমি বুড়া মানুষ এত দূরে করে আইছি বস্তাটা মাথায় কাজ নিয়ে। করো। ওই যে কবি বাজ আছে না আবার অন্য তো খাবার দাও আমি গোস্ত আচ্ছা, বাজান তোমার আমি একটা কথা কই এই যে সরষাটি দিয়ে গেলাম এই সরষাটি গুলো বেশ পাতা খালি তেল বানাইয়া তেলের পিঠা খাবা আর তেল বানাই আর জামা নেই বানাবো না আপনি ঘরে খাওয়ার বহার আমি গোস্ত মোস্ত নিয়ে যেতেছি আবার যাও এই যে বাবা হ্যাঁ আর তুমি কইলে আবার তোমার বড় ভাইয়ের কাছে কই না আমার বড় মেয়ের জামাইয়ের কাছে কই না যে হই সাথেছে কে? এডি কইলে আমি তোমার নিকে আলাদা পার্সোনাল নিয়েছি ও হেয়ার কাছে কোন যাবো না কুমাকে ও আমার আল্লাহ তো আরে দিতেছে তোমার একদম তার কোয়া যায় না তাহলে ঝগড়া লাগবো ঈদের মধ্যে তোমার 10,000 টাকা দিলাম আলাদা আর ওর ডিস্ট্রিক্টে নিয়ে মানে আমার আদর করে না বেশি আমার গেলে মানে কথাই বলছে না আর ডিস্ট্রিক্টে যে 2,000 টাকা কাপড় কিনে দিছিলাম তাই নাকি? ও, তোমার কাপড় কই না, কিনবো? পুরো তো। আর তোমার নিকে কত ভালো ভালো জিনিস কিনে আনি তোমার 10,000 টাকা দিছিলাম আপনি ঘরে বহেন গাব্বা ওই যে কফি বাজি আছে তারপরে কফিতে মাছ ধর আছে ওনা খাওয়া দাওয়া করেন আমি গরু গোস্ত দিয়ে নিয়ে আচ্ছা 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 আচ্ছা। বাবা পারলে একটা কইতের বাচ্চা দিয়ে মেলা দিন ধরে কইতের বাচ্চা খাবার চাই বড় বড় চিংড়ি মাছ আনলো আচ্ছা আর কইতে বাচ্চা ট্যাংরা মাছ চিংড়ি মাছ তারপরে গোলসা মাছ তারপরে বোয়াল মাছ ইলিশ মাছ পাঙ্কাশ মাছ আরে বাবা এত কিছু লাগবে না তুমি মনে যা চাই তাই তাই নেই মানে হুটকি মাছ আগে দিই যাও তাড়াতাড়ি আইনো গরুর মাংস আনলো 2 কেজি হ শোনা তুমি জানো না তোমার না দেখলে যে আমার ভাল লাগে না রাইতের বেলা খালি এই পাশ ওই পাশ করি ঘুম আসে না হাই 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 যে শীত পড়ছে গো আমার খেতা কম্বল কিছুতেই ঘুম আসে না আই মিস ইউ টু বোমা আই লাভ ইউ 100 ও বোমা আরে আব্বা তো সিল্লান কে পরে বাদ দিয়া দাও না ভাত লয়া খান ঠান্ডা ভাত আছে হ্যাঁ ঠান্ডা ভাত আছে আপনি নিয়া খান আমি বাদ লইয়া খাম মানে তুমি এটা কি কইতাছাও দেখো তো কি জ্বালাই এত জ্বালাইলে কি ভাল লাগে তুমি কার লগে কথা কইতাছাও নে হ্যাঁ একটু কথা কইতাছি দেখতাছেন আবার জি গান লাগে কেমন কথা আমি কাম করে এলাম সকালবেলা আমার শীত ধরছে কটা খাবার দেবে না আমার তুমি তাতে এনে গাছের লগে কথা কইতাছো কানের কথা কইবো না হ্যাঁ গাছের লগে কথা কই হ গাছের লগে তো কথা কইতাছি তুমি ফোনে কার লগে কথা কইতাছো তুমি ফোনে কথা কইতাছো কি বাতাও কি সমাচার কি কইতাছো কার লগে কথা আপনি কি কইতাছেন যে আপনার পোলা আছে আর আপনি আছেন আপনি দুইজনের লগে কথা কম আমার আর কেউ নাই কথা কর তা আর কার লগে কথা কও ফোনে লগে কথা কইতাছাও এই যে শুনো তোমার একটু পরে ফোন দিতেছি হ্যাঁ হ্যাঁ এবার কোন কি কইবেন আপনার কিসের জ্বালা উঠছে কোন আপনার খিদা লাগছে আমি তো ঘরের মধ্যে ভাত থুইছি লয়ে খাইতে পারেন না আমি লইয়া খাবো কা তুমি থাকতে আমি ভাত লইয়া খাবো কা তুমি কি লয়ে ভাত খাইবেন আজকে থেকে লয়ে খাইবেন আমি আপনার ভাত রাইন দাও তুমি না খাওয়াই দেব না কে কে তুমি আমার বাড়িতে থাকো না আমার ভাত বাইরে দিতে লাগবে না রান্না বাইরে খাওয়া লাগবে না আমারে আমি কামলা দিতে আহি নাই আমি হ্যাঁ? রাইন দাজে দেই এইটাই অনেক বেশি হ্যাঁ শালি মেয়ের কথা হচ্ছে শালি মেয়ে বলা ভাত রান্না দেবো না বাইরে দেবো না খাবারও দেবো না হ্যাঁ ওই তুই কার বাড়িতে থাকোস পোলার কাছে আজকে আমি বিচার দিমু দিছেন তো কত বিচারিত দিলেন তাই আমার কি হইছে নটকা হইছে আপনার এক পোলা যাইবা আর কয় পোলা আইবো হ্যাঁ বিচার দিয়ে আপনি মুড়ি ভিজায় সিধা খান আচ্ছা যাও যাও আমি ভাত খাবো না আমি যে গেতাছি আমি এলাকার মাসের কাছে খুব ভালো যাইতাছি আমার বাদি वाला ভাত বাইরে দিবা না ভাত রান্না দিবা না আমার রান্না বাইরে খাই লাগবো আমি গেতাইছি আমি বিচার থাকবো বাইতে বাইরা বাইরা টাকা থাক আপনি বাজার থেকে ঘুরে নিলেন কি বাবা দিয়ে ঘুরাই নিলাম খাই যাবি তো সে কথা কথা আরে আমার হসুর আইছে মনে হয় আমার হসুরে কইছি যে কফির তরকারি আছে বাজি বুঝাতে খাইতে থাকেন আমি গরু গোস্ত নেই আরে বাজার থেকে ঘুরে নিতে যাব হোসুকে খেলাম না একলাই হোসুকে একলাই একলাই কথা কোন কা এটা তোর তুই কষ্ট না হ্যাঁ যেটা যেটা বাইরে না বাইরে হ্যাঁ তাহলে বাইরে তোরে যে বাবা তোরে নিছ কোন আগে তুই ছাগল মাগল চুরি করছ এই যে মনে হইতাছে তাই তো মাইছে তো তাই দিশনা কি আছে কোন সামনে আপনিও বড় কিছু হইছে খালি সাবল চুরি করে নাই বড় আমার লাইছে কত দোষটা ঘটা বাবা
এই তুমি আমার বড় বড় নজরে চাও না গরম নজর সামনে শ্বশুর বাড়ির ব্যাগ কিছু না কত কত করে খাও আবার বড় বড় কথা খাও না ও হতে পারে কি বড় বড় কি যাই না খাই আমি বড় বড় কথা কই আবার যাই কি ঠিক আমি কি চাই তার মানে আপনারা দুটা জামাই হ্যাঁ শ্বশুরে 1 চোখে তেল 1 চোখে নুন বেছে হ্যাঁ আরে ভাই চাল দে ডাল দে মাংসই না দেয় আবার শ্বশুরে কোট কিনা দেয় উনি কোটও বলে কিনা দেয় আপনি কি নোট কাটা কিনা দিছেন আমি তো হে শ্বশুর কোনে হ্যাঁ শ্বশুর কোনে শ্বশুর আজকে বাড়তে এসে হইছে হ্যাঁ আঙ্গ বাইতে কতক্ষণ আগে এক বস্তা হইছে নিয়েছে আঙ্গ বাইতে তোমাকে তো জানে হোসা আমার বাড়তে হইছে তো যাবো কথা শ্বশুরই 6 মাস আরে ভাই ধরে বুঝেন না কি লাগা আমগো বাইতে হইছে কেমনে যাইবো হ্যার মতন তো আরে হইছে দেব কি মানে দেব রে কোন হইছে কোন আদুয়া দেয় না ঘটনা লোটা বড় জামাই এটা ছোট জামাই ওটারে তাই আধা তার এটারে তাই 3 হাত এই ভাই আপনারা কথা হই না কথা বিচার না করে কথা কেন আমাকে বিচার না এই গীতরের সংসারের বিচার আঙ্গরে চলে না আরে তিন হাত দেয় আমি আবার তিন হাত দেই 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 তিন হাত ঠিক আছে ঠিক আছে তুমি খাওয়ার লাগে 3 হাত দেও এই চলে যান ভাই বেশি না হুনা করে বেজাটা মাইরা গেছে তারপর যাবেন ওরে আমরা বেজাল মারবো না আমনে এই আমার হসুরে আম দোষ কারণে গেলি তো বুঝা যাব এও আছে এ হাবারে 1 ঘন্টা ফোন করে আমারে ফোন দেয় কি পাইছো আমি ফোনে টাকা নাই আমরা চলেন আমরা আমারে চলেন আমার এমন তা যদি দেওয়াতে হ্যাঁ হসুরের নাই তাহলে হসুরে কাটা টাইশানি দিয়ে জীবন ভরে মেয়ের বাড়ি বন্ধ করে দিবি আর যদি একা দুজনে কোনো দোষ থাকে দুইটার মারবি আমনের পক্ষে কোনো মাতবর আছে নাকি আমি নিয়ে নন বেতে বাড়তে গেলে কোনো জানা পাইবো আচ্ছা বিচার হিসেবে মানবেন কি আরে আমরা আমারে আমরা যদি মাতবরের পোলা টুলা হয়ে থাকেন মানুষ হাতবরের বাইসতে আপন বেচতে আহেন ভাই আমার কথা আইবর চলে হনে আমনে গলা গায় আইছি শুক্রটা বিচার করবেন আমার যে ফোন দিলি ফোন ধইরো অ্যাম্বুলেন্স পাড়ার নাকি পাড়ায়ো মাইটার তো এই যে তোমার কি মাথা তা তোর শিরছে নাকি এই কে ইসাবানোর করব বিচার হ্যাঁ ভাই থাকে আপনি জানেন আমরা বেজাল মারমনি আমার বউ আছে আমার ভাইরা আছে ও আমি যে বুঝছি তুমি যে একটা সোজা লোক একবারে দেয় যে আরেকবার পেট ফুলে নিয়ে গেছে বুঝছো কি মাতবর করে রাখার মানুষ মাতবাড়ি আর আর আমার ছেড়ে যাও মাতবাড়ি করবো নি নাও আপনি বলে দিলেন কি তুই হলাম কিদরে তাহলে আমি যাইগা আব্বা আরেকটু বাও আইয়া লোক খাওয়া দাওয়া করে বিকেল বেলা যাইতা বিকাল বেলা যাওয়ার সময় বাইতে আবার কাম আছে এই যে জামাই গেল কোন সময় তুই বাজার কেন তাইতেই আছে না আরে আইবো ভালো আছেন বাবু হ্যাঁ ভালো আছি আপনাদের মধ্যে একটু ব্যবহার রেখে দিই তুই এনে খা আমারে গেদি কইবা না তুমি আমি তোমার মাইয়া না কি হয়েছে বাবা তোমার কি রকম বিবেক তুমি এক মেয়ারে আদর করো আরেক মেয়ারে দেখতে পারো না তোমারও তো আদর করি মাগো এটা কি এই দেখেন এই সরিষা আমার দিতে গেল না গেল লাগা তোমার ছোট মেয়ের এত তেল লাগে আমগো তেল লাগে না তুমি তো চিল্লাও কেন এই তুই একদম চুপ থাকবি বাপের খায়া খায়া গলা বড় হইছে না তুমি কথা কই না পিছকা শালা বেজুরা কথা কর তুমি আপনি খিসবে না কিন্তু আমার হসপিটালে সিনার বাটপা জেনে নালা খাহারে হেনে ভালো থাকে কত হিসাব করে কইও দেই নাই কি তোমারে দেই নাই কি এই বাবু যা ওর বিয়ে ওর আগে তোমার যা কিছু আসার সংসার সব শেষ দিছি এই যে হসিনা বাহুনেন এই যে এলাকার মাতবরের বাইস্তে নিয়েছি এই যে বিচার পেতে ছে দাও এই বিচার আপনি মাথা বাইতে নেন বাবা হে এটা আপনার বড় মেয়ে না হ্যাঁ হ্যাঁ এটা হলো আমরা ছোট মেয়ে আমি হলো ছোট মেয়ের জামাই ওইটা হলো বড় মেয়ের জামাই বড় মেয়ের জামাই কি কি দিছেন আর আমারে কি কি দিছেন আর আপনারা আমি কি কি দিছি এটা হিসাব দিয়ে ছেতা বলতে যাবেন শোনো শোনো বাবা তুমি যখন মাত বলো আইসাবি আচ্ছা কোন না এই মেয়েটা বা ছোট আছে দুঃখের কথা আচ্ছা এই মেয়েটা বিয়ে দিলাম বিয়ের সময় কয় 1.5 লাখ টাকা যৌতুক দিয়ে রাখবো 1.5 লাখ টাকা যৌতুক দিয়ে মেয়েটার বিয়ে দিলাম তারপর বিদেশ যাবার দিকে 2-4 লাখ টাকা করে ভাড়া দিলাম বিদেশ যা হলো না আবার বিয়ে থেকে গেল না এলে 5.5 লাখ হ্যাঁ তারপর আমারে কত দিছেন তোমারে কি দিছি তোমার আমি কিছুই দেই নাই কোটা আলু দেই কোটা সরিষা দেই এই তেল 4.5 লাখ টাকা উঠছে চোখের সামনে হইছে দিছে তার মানে কিছু তা নাই ঠাড়া মারাবো গর্দ ফলাবো আমারে ঠকাইয়া আপনারে ঠকাইছে হ্যাঁ আপনি চোখের তেল দাম এখান দেন এই মাদর সাহেব আপনার বিচারে যারা হেরে করেন ওই মন্দির বাইরে আমারে ঠকাই 5.5 লাখ টাকা নিছে আর আমি তো 5 টাকাও নেই নাই আমার আদর্শের করে হইছে বাবা, 100 করে আলু দুঃখের কথা তোমার নিকে বারবার নিকে সেবা দুঃখের কথা তোমারে কই নাই কিসের কই নাই তুমি কষ্ট বাবা কালকে পেলে দাম কিনে দিছি আর কালকে পেলে দাম কিনতে লোভে দিছ লোভে দিছ লোভে দিছি লোভে দিছ যে জাতের এই ভুলতে এই বাবা আর তুমি তো আমার কষা ডুবে একদিন দুধ বাতি খেলা হলো না আর মেয়ের জামাই বেড়ে নিয়ে হারা একবার বাড়ির মধ্যে দুধ দিয়ে আবার ওরে বহায় থয় আধা ঘন্টা বইরে তোর পা ফেলে এইটা দুধের পিঠা নষ্ট হয় না কম ওই বানর আমি কোন কি লাগা তোর এত খাবার মন চাই আমার বাপের খাওয়াইতে পারছ না হ্যাঁ আসলে যদি
বাবা কি খাওয়াই করবো? আমার খায় যা তোলে পার খেলে না নিজেরা খালি খাবারই জানি কোনদিন পাইছেন খিলা বাজে না বাবা এখন আপনি বিচারটা করেন এটা আমার আমি এই আমার মেয়ের নিগার মেয়ের জামাই নিগার আমি কি না করছি কি বাবা দর বাজতে তুই বিচার করাস না আরে বিচার করবি তো করে না এই থামা তাইছি না বিচারটা করবি বাবা তুমি যাও গা বিচার আমাকে বিচার আমরাই করব নি যাও বাবাটা ভালো তোমার হিসাবে সুন্দর- বুঝছো কি তোমার আর কিছু কইলাম না এই যে বাইরের ডাল মনে করে একবার ত্যাগ করে দাও কেরাতে করবো এবার এই ত্যাগ দিব না হবে না বাবা তোমার হাত ধরে কই বিচার করলাম না, বাবা মার তোমার হাত দিলাম, ধরে কি কই করলাম? আজকে কোন আর দুই নজর দেখবে না বাবা তোমার মেলা কিছু দিছে তুমি রাখতে পারো নাই বাবাটা ভালো তুমি অন্নাগাল বুদ্ধি করে চলো আমার একটুকে দেখো আমি দেখলিস না তোমাকে নাকি আড়ো বাঁধতে পারবো আর আমার সয় সমিতি যা আছে বাবা তুমি আমাদের দুজনে বাদ করে 5.5 লাখ দিছেন আমার 5.5 টাকা দেয় নাই এই যে খালি রাগ আপনি করো না, পয়সা নিয়েছি রাগ করো না, মা, আপনি এই বাবা। পয়সা দিয়ে কুতাকুতি শুরু করছেন আব্বারে মনে হয় পাক্কা 10,000 টাকা বেলেদার কিনে দিছি আপনার মুরা দেবো হ্যাঁ আবার কয় 10,000 টাকা মার্কেট করে আবার 2,000 টাকা দেয় আপনি আগে যা 23 মাইরা দিয়েছেন হেরা গো বকেরা ওইসে